তুই গতকাল রাত্রে আমার কাছ থেকে টাকা নিয়ে গেছিলি, বলছিলি আমার বাসায় রাত্রে 8টা বাজে যাবে, তুই গেলি না কেন? গেলি না ভাই আমার না অনেক জ্বর আসছিল, এই কারণে আমি আইতে পারি নাই। জ্বর আসছিল নাকি আমার সাথে অজুহাত দেখেছিলি? ও বুঝতে পারছি, মানে আমার সাইতে আর একটু বড় কাস্টমার পাইছিস তো সেজন্য তুই চলে গেছিস। দেখেন আমি পতিতা হইতে পারি, কিন্তু কারোর লগে কখনো 2 নাম্বারই করি না, বেইমানি করি না। আমি কালকে যাইতে পারি নাই, আমার সত্যি অনেক জ্বর আসছিল। আমি কইতাছি তো আজকে যাবো। ওইটাই যেন মনে থাকে। রাত ঠিক 8টায় যদি না আসিস না, দ্বিগুণ টাকা দিবে আমাকে। মাইন্ডেড। মা, মা, কি আব্বা তুই এভাবে চিল্লাতেছিস কেন? চিল্লাবো না? আচ্ছা মা, বলো তো আফা কি কাজ করে? তো বড় আপু চাকরি করে। চাকরি করে? কি চাকরি করে আফা? ও মা, তুই তো একেবারে অবাক করে দিলি। তোর বড় আপু প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, তখন তো ছোট ছিলি। ওর টাকা দিয়ে তো সংসারটা চলে। তোকে পড়ালেখা করিয়ে এত বড় করেছি, তুই আজ পুলিশ অফিসার হয়েছিস। আচ্ছা মা, তুমি কি জানো ও যে একটা পতিতা? বলিস কি? আমার বিশ্বাস হয় না, একদম ফালতু কথা বলবি না। আমার মেয়ে ওই ধরনের না। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি নিজের চোখে যেয়ে দেখে আসো। তোমার মেয়েকে আমি নিজের চোখে দেখে আসছি। একটা ছেলের সাথে সে ফুষ্টি নুষ্টি করতেছে, সে চুক্তি করতেছে। তুমি খোঁজ খবর নিয়ে দেখো তোমার মেয়ে সম্বন্ধে, তোমার মেয়ে কি করে। আমি খোঁজ নিয়ে দেখবো না, তুই খোঁজ নিয়ে দেখিস, প্রয়োজন হলে বাড়িতে নিয়ে আসিস। মা, প্রয়োজন হলে আমি খোঁজ নিয়ে তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব তোমার মেয়ে কি করে। ঠিক আছে বাবা, এখন মাথা গরম করিস না, ঘরে আয়। ঠিক আছে চলো। কি তুমি আমাকে দেখেও কথা না বলে চলে যাচ্ছ যে? শোনো, তোমার সাথে আমার সাথে রিলেশন রাখা সম্ভব না। কেন? আমি কি করেছি তোমাকে? তোমার কোনো দোষ নেই। তোমাদের মতো নিচু ফ্যামিলির ছেলের সাথে আমার সাথে সম্পর্ক রাখা পসিবল না। কেন? আমার ফ্যামিলি আবার তোমাকে কি করেছে? তুমি একটা পতিতার ভাই, তোমার সাথে সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব না। আমার বোন পতিতা? আচ্ছা, আমার বোন যে পতিতা সেটা তুমি জানলে কি করে? কেন আমি জানবো না? কেন, পুরো দেশবাসী সবাই জানে, আমি কেন জানবো না? দেখো, আসলে এটা একটা দুঃখজনক বিষয়। আমার বোন যে পতিতা সেটা আমি নিজেও জানতাম না, কিন্তু আমার বোন যদি পতিতা হয় সেটা তো তার অপরাধ, তার দোষ। সেই দোষে, সে অপরাধে তুমি আমাকে কেন শাস্তি দিবা? আমার তো কোনো অপরাধ নেই। দেখো, এত কিছু বলে লাভ নাই। একটাই, তুমি পতিতার ভাই। তোমাদের ওই কলঙ্ক আমার মাথায় চাপাতে চাচ্ছি না। আমার বাবা আমার বিয়ে ঠিক করছে, আমি ওই ছেলেকেই বিয়ে করব। তার মানে তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না? না। আমার সাথে সম্পর্ক কন্টিনিউ করতে চাচ্ছ না? না। সুমি, তুমিও জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি, আর আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি কি নিয়ে বাঁচবো, আমি কিভাবে থাকবো সেটা তুমি একবার ভাবছো? দেখো, ভুলটা হলে আমার বোনের হতে পারে, আমার তো আর ভুল না। দোষ থাকলে আমার ফ্যামিলির আছে, আমার দোষ নেই। তুমি অন্তত আমার কথা চিন্তা করে তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া কোনোভাবেই ভালো থাকবো না। দেখো, আমি অনেক চিন্তা করেই কথাটা বলছি, আর আমি আমার বাবার বিরুদ্ধে যাইতে পারবো না, তার জন্য সরি। আফা, এখানে আসতো। তুই আমার গায়ে হাত তুললি? আরে আমি তো তোর গায়ে হাত তুলেছি। তুই যেই কাজ করেছিস তোকে তো গুলি করে মেরে ফেলা উচিত। কি বলতেছিস এসব? হ্যাঁ, গুলি করে মেরে ফেলা উচিত মানে? আমি এমন কি করেছি? আরে তোর জন্য তো আমি সমাজে মুখ দেখাতে পারছি না। আমার একটা রিলেশন ছিল যার সাথে, সেই রিলেশনটা ভেঙে গেছে। আমার জীবনে এখন থেকে যা যা ক্ষতি হবে সবগুলো দায়ভার তুই, কারণ তুই একটা পতিতা। হ হ, আমি পতিতা, কিন্তু আমি কি কারণে পতিতা হইছি ওইটা যদি জানতি তুই, তাহলে আমার গায়ে হাত তুলতে পারতি। আরে কি কারণে পতিতা হইছ? পৃথিবী থেকে আর কোনো কাজ ছিল না? আর কোনো কাজ ছিল না তোমার কাছে? আর কোনো কাজ তুমি খুঁজে পাও নাই?
তোমার বেছে বেছে এই কাজটাই খুঁজে নিতে হলো? তোমার পতিতাই হতে হলো? হ্যাঁ, আমার পতিতাই হইতে হইল। জানিস না, ছোটবেলায় বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পর পুরা সংসারের দায়ভার আমার উপর এসে পড়েছে। আমি অনেক ভালো কিছু করার চেষ্টা করেছিলাম, কিন্তু করতে পারিনি। যেই দিকে যাই সেই দিকেই আমার পিছনে লোক লেগেছে। ভালো কোনো কাজ কেউ দিতে চায় না। যদিও কাজ দেয়, তাহলে তারা আমার কাজের দিকে তাকায় না, আমার দেহর দিকে তাকায়। কি কি পরিস্থিতি পার করে আসতে হয়েছে তুই কিচ্ছু জানোস না। তুই কিছু জানোস না। যদি জানতি তাহলে এত বড় বড় কথা বলতে পারতি না। মা মা অনেক অসুস্থ ছিল। তোর পড়ালেখার খরচ, পুরো সংসারের দায় ভাড়া আমার উপরে। আমি কি করব আমি বুঝতেছিলাম না। অনেক জায়গায় চাকরির ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু সবাই আমার যোগ্যতার দিকে তাকায় নাই, সবাই আমার শরীরের দিকে তাকাইছে। আমি কোথাও যে চাকরি করতে পারি নাই। চিন্তা করলাম মানুষের বাসায় কাজ করব, তাও ভালো। সেখানে যেও দেখি একই অবস্থা। সবাই সবাই আমার দিকে কুনজর দেয়, কেউ সুনজর দিতে পারে না। তখন আর কি করব? চিন্তা করলাম যে যখন সবাই আমার দিকে খারাপ ভাবেই তাকায়, আমার সংসার বাঁচাইতে হইলে, আমার মায়ের চিকিৎসার জন্য, আমার ভাইয়ের পড়াশোনার খরচের জন্য আমার টাকা দরকার, তাহলে আমি এই রাস্তায় বেছে নিই। কারণ আমি তো কোথাও যে শান্তি পাচ্ছি না, আমি ভালো থাকতে পারছি না। আমি ভালো থাকার অনেক চেষ্টা করছি, কিন্তু কেউ আমার ভালো থাকতে দেয় নাই। সবাই সবাই শুধু খারাপ দিকে আমাকে টানছে। কেউ এটা চিন্তা করে নাই যে মেয়েটা অনেক অসহায়, ওর সংসার ও নিজে চালাচ্ছে, ওকে আমরা সহযোগিতা করি না। এই এই মহাব্বতটুকু না কারো মধ্যে ছিল না। তাহলে তাহলে আমি কি করতাম বল? এদিকে মা তো দিনের পর দিন অনেক অসুস্থ হয়ে যাচ্ছিল। আমি বাধ্য হয়েছি এই কাজগুলো করতে। আর এই কাজগুলো করে আমার পুরো সংসার আমি চালিয়েছি, মার চিকিৎসা করেছি, তোর পড়াশোনা চালিয়েছি। আজকে তুই এত বড় বড় কথা বলতেছিস। এই যে তুই পুলিশ অফিসার হয়েছিস, এই পতিতার টাকা দিয়ে। আমি পতিতা, হ্যাঁ আমি পতিতা, আমি স্বীকার করি আমি পতিতা। কাদের জন্য আমি পতিতা হয়েছি? আর তুই তুই আমাকে বলছিস আমাকে গুলি করে মারা উচিত? দেখ, আমি এসব কিছু বুঝতে চাই না। আজকের পর থেকে আমি এবং আমার ফ্যামিলির সাথে তোর কোনো সম্পর্ক নেই। তোকে যাতে আমাদের বাড়ির ধার সীমানায় কখনো না দেখি। আর শোন, আজকের পর থেকে আমার লাইফে, আমার ক্যারিয়ারে যা সমস্যা হবে সবকিছুর জন্য তুই দায়ী। এই সব কিছুর সমাধান তুই করবি। আরে না, কালকে না, পরশুদিন আসবো। আরে কইছি তো তোর পড়াশোনা। নিপা, কি হয়েছে তোর? তুই কান্না করতেছিস কেন? আমি এত বছর যাবত যাগো লেগে আমার জীবনের শেষ পর্যন্ত দিয়া দিলাম, তার কাছে এখন আমি মূল্যহীন হয়ে গেছি। আমার কোনো মূল্য নাই। মূল্যহীন হয়ে গেছিস মানে? আমি তোর কথা কিচ্ছু বুঝতেছি না। কি হয়েছে তুই যদি আমারে খুইলা না কস? আমি তো বুঝতে পারতেছি না কি হয়েছে, আমারে খুইলা ক। কি কমু তোর কাছে? তুই তো জানোস আমার সংসারটা আমি কেমনে চালাইতাছি, আমার পরিবারটারে আমি কেমনে ধরে রাখছি, আমি কি কাজ করি। আজকে জাগো লাইগা জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হারাইছি। তারাই আমার উপর আঙ্গুল তুলতেছে। তারা নাকি আমার পরিচয় দিতে চায় না, থাকো নাকি মান সম্মান যাইতেছে আমার কারণে। অথচ দেখ, যখন আমার বাবা মারা গেছে তখন এই পুরো সংসারের দায় ভার আমার উপরে আসছিল। আমি কি করবো, কেমনে আমার ছোট ভাইটারে মানুষ করবো, কেমনে মায়ের চিকিৎসা করবো, ওই চিন্তায় পাগল হয়ে গেছি। সেই ছোট ভাই আমার
আজকে আমার পরিচয় দিতে চায় না, দিতে চায় না। আমার নাকি কোনো মূল্য নাই, আমার কারণে নাকি ওর জীবনে সবকিছু নষ্ট হয়ে যাইতেছে। আমারে আবার এইটাও কইছে যে আমারে ও বাড়িতে কোনো দিন উঠতে দিব না। কি তোর বাড়িতে উঠতে দিব না? এত বড় কথা কইছি তোরে, আর কত সহ্য করবি? আমরা একটু কবি, নিজেরে তো শেষ করে দিছস, বিলায় দিছস, কি পাইছস? বিনিময়ে কি পাইছস তুই? আজকে তোরে বাড়ি থেকে বের করে দেয়, দেখ বের করে, কোনো সমস্যা নাই, তুই আমার বাড়িতে থাকবি, আমি তোরে রাখবো। আর কেউ যদি আঙ্গুল তুলে না, আমি তোরে বিয়ে করে ফেলাম, আমি তোরে স্বীকৃতি দিব না। তুই এইসব কি কইতাছস? আমি একজন পতিতা, আমার মতন মানুষের লগে তোর জীবনটা জড়াইলে তোর জীবনটা নষ্ট হয়ে যাইব, তুই সহজে মুখ দেখাইতে পারবি না। যার যা মন চাই তাই কোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুই আমার বন্ধু, আমার কাছে এইটাই বড়। শোন, তুই যতটা সহজ মনে করতাছস না, ততটা সহজ না। আমার নিজের রক্তের ভাই, যারে নাকি আমি সেই ছোটবেলা থেকে পাইলা বুঝে বড় করছি, আজকে তারে অনেক বড় পুলিশ অফিসার হয়েছে। সে তার নিজের বোনরে পরিচয় দিতে চায় না, তার বোন পতিতার কাজ করে দেখা। কিন্তু সে তো একবারও চিন্তা করলো না যে এই পতিতার কাজটা কি লিগে তার বোনে করছে, কোন পরিস্থিতিতে বইরা করছে। আর তুই কইতাছস আমারে তুই স্বীকৃতি দিবি, আমারে তুই বিয়ে করবি? না, আমি তোরে এত বড় ভুল করতে দিব না। আমার এই অভিশপ্ত জীবনের সাথে আমি তোর জীবন জড়াইতে দিব না, আমি তোর জীবন নষ্ট করতে পারবো না। হোক, আমার জীবন যদি নষ্ট হয় আমার তাতে বিন্দু পরিমাণ আফসোস নাই, কিন্তু তুই আমার চোখের সামনে তোর জীবনটা নষ্ট করে দিতেছস, এইটা আমি দেখতে পারবো না, আমি এইটা নিতে পারবো না। যে যা মন চাই তাই কোক, প্রয়োজন পড়লে আমি তোরে বিয়ে করব। দেখ, অনেক হয়েছে, আর না, আর কত নিজের জীবন নষ্ট করবি? হ্যাঁ, আমার একটু কবি, শেষ করে দিছিস তো নিজের। তোরও তো একটা জীবন আছে, তুই একটা মানুষ, বেলা শেষে নিপা তুই একটা মানুষ, তোরও কিছু ইচ্ছা আছে, শখ আহ্লাদ আছে, এগুলো কি চিন্তা করবো? আমার একটু কবি। আমার সকাল্লা, আমার সকাল্লা তো সেই দিনই মরে গেছে, যেদিন থেকে আমি এই পথে পা দিছি। আমার কোনো সকালাত নাই রে। আমি সব সময় চাইছি আমার ভাইটা ভালো থাকুক, ও মস্ত বড় অফিসার হোক, ওর এই সমাজে অনেক বড় নাম ডাক হোক, আর আমার মা সব সময় তার ছেলেরে নিয়ে গর্ব করে কথা হোক। এখন দেখতেছি আমার কারণে আমার ভাই সমাজে মুখ দেখাইতে পারতেছে না, তাইলে আমি কি লেগে ওই জায়গায় পড়া থাকবো? তার মধ্যে তুই সব উল্টাপাল্টা কি কইতাছস? দেখ, আমার শুধু এই একটা জায়গায় আছে নিজের মনের কথা কওয়ার জন্য। আমি চাই না আমার আমার কথাগুলো, আমার কষ্টের কথাগুলো তোর কাছে বলার পরে তুই আমার দিকে করুণার চোখ দেস, আমি এটা চাই না। অনেক হয়েছে, ব্যাস। তুই কিছু খাইছস? আমি শিওর তুই কিছু খাস নাই। চল, আগে কিছু খাবি, মাথাটা ঠান্ডা কর, তারপর কথা কমনি। আয় ঘরে আয়। মানে কথা হচ্ছে ওই জিনিসটা বুঝতে হবে, বুঝছস? হ্যাঁ, শুধু শুধু তো জিদ দেখাই লাভ নাই, বুঝছস না? হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল, আপনি একটু সুমিকে বুঝান না, সুমি আমাকে বিয়ে করতে চাচ্ছে না। সুমি কেন তোমাকে বিয়ে করবে? তোমার কি যোগ্যতা আছে সুমিকে বিয়ে করার? সুমির সাথে তুমি যাও, তোমার পারিবারিক মর্যাদা তুমি জানো? কি বলেন আঙ্কেল? আপনিই তো আমাদের বিয়েতে সম্মতি দিয়েছিলেন, আপনিই তো বলেছিলেন যে আমাদের দুজনের বিয়ে হলে আপনি অনেক খুশি হবেন। হ্যাঁ, যখন সম্মতি দিয়েছিলাম তখন তো আমি এত কিছু জানতাম না। তোমার পারিবারিক খবর তুমি তো জানো, নিশ্চয়ই জানো। তুমি একটা পতিতার ভাই, আমি সেই ঘরে আমার মেয়েকে কিভাবে বিয়ে দিতে পারি? না না, এটা কোনোদিন সম্ভব না। আঙ্কেল, অপরাধ করলে আমার বোন করেছে, আমার ফ্যামিলির লোকজন করেছে, ওদের পাপের শাস্তি আমাকে কেন দিচ্ছেন? আঙ্কেল প্লিজ, একটু অনুরোধ করতেছি, সুমিকে আপনি প্লিজ বুঝান, আপনার মেয়েকে আপনি বুঝান আঙ্কেল, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। এই, তুমি কোন সাহসে আমার সামনে আবার আসছো? তোমাকে না মানা করছে আমার সামনে আর আসবে না? হ্যাঁ, কি জঘন্য। শুনছো আমার মেয়ে কি বলছে? তোমাকে আমার মেয়ে এখন আর পছন্দ করে না।
আর আমার মেয়ে যাকে পছন্দ করে না তার সাথে আমি আমার মেয়েকে বিয়ে দিতে কোনোদিন আমি বাধ্য নই। সুমি, তুমি এগুলো কি বলছো? তুমি কি আমার ভালোবাসাটা বুঝতে পারছো না? আমি তোমাকে না পেলে একদম মরে যাব। তুমি মরে যাও বেঁচে থাকো আমার তাতে কিচ্ছু আসা যায় না। তোমার পারিবারিক মর্যাদা আমাদের সাথে কখনো যাবে না, বুঝছো? আমার পারিবারিক একটা ঐতিহ্য আছে, আমার পারিবারিক একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমার মেয়ে উচ্চ শিক্ষিত। তোমার পরিবারে আমার মেয়েকে বিয়ে দেওয়ার তো প্রশ্নই আসে না। তুমি প্লিজ আমাকে রিকোয়েস্ট করবে না। আর সুমির জন্য আমি তোর চাইতে অনেক ভালো পাত্র জোগাড় করছি, ওর সাথে আমি সুমিকে বিয়ে দেবো। আর কোনোদিন যদি তুই আমাদের সামনে আসিস বা সুমির ধারে কাছে ঘেঁষার চেষ্টা করিস, মনে রাখিস তুই যাই করিস তোকে আমি ছাড় দেবো না। আই হোপ ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। চল। মা, মা! কি রে বাবা, খাইছস? তোর বোনের খোঁজ খবর পাইছস? তোমার ওই দুশ্চরিত্রা মেয়ের কথা আর কখনো বলবো না আমার সামনে। তোমার ওই দুশ্চরিত্রা মেয়ের কারণে আমার লাইফটা আজকে ধ্বংস হয়ে গেছে। কেন, আজ আবার কি হয়েছে? তুমি বলেছিলে না সুমির বাবার কাছে যাওয়ার জন্য? সুমির বাবার কাছে গিয়েছিলাম। সুমির বাবা সুমির জন্য আরেকটা পাত্র ঠিক করে ফেলেছে, তাকে বিয়ে দেওয়ার জন্য। এসব কিছু কেন হয়েছে জানো মা? শুধু তোমার ওই দুশ্চরিত্রা মেয়ের জন্য। কেন যে এই মেয়ে আমার পেটে ধরেছিলাম, উফ, এখন আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। ইচ্ছে হচ্ছে বিষ খেয়ে মরে যাই। আচ্ছা, তোর সাথে ওর দেখা হয়েছিল? দেখা হয়েছিল একবার, কিন্তু আমি তাকে বুঝিয়েছিলাম। সে তো তার খারাপ কাজ কন্টিনিউ করেই যাচ্ছে। ওকে বুঝিয়ে কোনো লাভ নেই। পারলি না ওকে গলা টিপে মেরে ফেলতে? তুই কি আমাকে ওর কাছে নিয়ে যেতে পারবি একবার? হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, তুই ওর কাছে আমাকে নিয়ে যা। হয়তো ওকে মারবো, না আমি নিজে মরবো। ঠিক আছে, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। মা, তুমি কেমন আছো মা? তোমার কতদিন পর দেখলাম, কি ভাল লাগতেছে জানো মা। তোমার না আমার অনেক দেখতে ইচ্ছা করছিল। আমি তো একবার চিন্তাও করছিলাম তোমার যাই একটু দেখাই, কিন্তু তুমি আমার কারণে যদি আবার মানুষের কথা শোনো, এটা ভাইবার গেলাম না। কোন মুখে যাবি তুই? তুই এত নোংরা হয়ে গেছিস, এত খারাপ হয়ে গেছিস, তোর লজ্জা কোনে মা ডাকতে? তোর মতো মেয়ে কেন যে পেটে ধরলাম, আমি যদি আগে জানতাম তুই একজন পতিতা, তাহলে আমি মরে যেতাম। তোর মুখে দেখতাম না আমি। মা, ওর সাথে এত কথা কিসের? ওকে তুমি গলা চেপে মেরে ফেলতেছো না কেন? শোন, তোকে দেখতে আসিনি, তোকে মেরে ফেলার জন্য আসছি। তোর জন্য আমরা মা ছেলে এই সমাজে মুখ দেখাতে পারছি না, তাই আমরা মা ছেলে তোকে মেরে ফেলার জন্য এসেছি। না মা, তোমাকে দুজনের এত কষ্ট করতে হইব না। তোমাকে কাজটা আমি সহজ করে দিতেছি মা। এই যে এটা হচ্ছে বিষের বোতল, সেটা নাকি আমি সব সময় সাথে নিয়ে রাখি, কারণ আমি জানি আমি যে জীবন পার করতেছি এই জীবনে আমি কোনোদিন শান্তি পাবো না। আমি যে কোনো সময় আত্মহত্যা করতে পারি। এর জন্যই না মা এই বিষের বোতলটা সব সময় আমার সাথে রাখি, যেন আমি যখন মরতে চাই মরতে পারি। তোমাকে না আর কষ্ট করতে হইব না, আমার জীবন আমি নিজেই দিয়ে দিতেছি। কি করতেছিস তুই? তুই বিষ খাইতেছস? তুই কি পাগল হয়ে গেছস? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। এই যে দেখতেছস না, আমার মা যার গর্ভে আমি হইছি, আর এই যে আমার ছোট ভাই, আমার সেই ছোট ভাই, যার জন্য আমার জীবনের সবকিছু আমি বিসর্জন দিচ্ছি, যার পড়ালেখা খরচ উঠানোর জন্য আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস আমি ত্যাগ করছি। শুধু তাই না, আমার এই যে এই মা অনেক অসুস্থ ছিল, তার চিকিৎসার জন্য আমি টাকা পয়সা পাগলের মতো খুঁজছি। আজকে তো তারা বেশ ভালো আছে, সে খুব সুস্থ আছে। আর আমার ভাই পুলিশ অফিসার হয়েছে, কত বড় অফিসার হয়ে গেছে যে সে আমারে বলে আমার নাকি গুলি কইরা মাইরা ফেলানো উচিত। কি কারণে জানো? আমি তো পতিতা, বেশ্যা।
মানুষের বিছানায় যায় শুই। আমার কারণে সমাজে পরিচয় দিতে পারে না ওরা, তখন নাকি সম্মান চাইতেছে আমার কারণে। এই কারণে আমার মা আর আমার ভাই আমার মাইরা ফেলাইতে আইছে। আমার এই জীবন রাখার নাকি কোনো অধিকার নাই, আমি নাকি এই দুনিয়াতে বাঁচার অধিকার রাখি না। এই কারণে ওগো রাস্তাটা আমি অনেক সহজ করে দিচ্ছি। আমি এই কারণে আমার নিজের জীবন নিজেই দিতে চাইছি। তুই কেন আমারে বাঁচাইলি? কি লাভ? কি লাভ? তুই যে আজকে তোর জীবন দিবি, এই মানুষ নামের অমানুষগো কিচ্ছু যাই পাইব? কিচ্ছু যাই পাইব না। এই যে পুলিশ অফিসার, আজকে যে আপনি পুলিশ অফিসার হইছেন, কেমনে হইছেন একটাবার চিন্তা করে দেখছেন? আপনি আবার শিক্ষিত মানুষ। একটা মাইয়া মানুষের কাছে নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কি জানেন? তার ইজ্জত। সেই মানুষটা তার ইজ্জত বিক্রি করে দিছে আপনাকে জন্য। আরে আপনারা তো মানুষ না, মানুষ নামের পশু। ঘৃণা লাগতেছে আপনাদের সাথে কথা কইতে। আমি দেখছি এই মানুষটা আপনাকে কি কি করছে। একটা অচেনা শহর, একটা অচেনা জায়গা, যে জায়গার মধ্যে কুত্তারা সবসময় ঘুরতাছে চিরা চিরা খাওয়ার মতো, সেই জায়গাটার মধ্যে থাকার কষ্টটা কখনো ফিল করছেন? করেন নাই, আপনি করবেন না। ওই যোগ্যতাই তো আপনার নাই। মা, আপনি তো মা জাতি। সন্তান যেমনই হোক না কেন, মার কাছে তো সন্তানই। মার কাছে কি কোনো ভেদভাব আছে? এই মাইয়াটা ওর জীবনটা নষ্ট করে দিছে আপনাকে লেখা। একটা বারের জন্য কি চিন্তা করছেন যে মাইয়াটা কি করতেছে, কেমনে টাকা উপার্জন করতেছে? আজকে ওর কাজের জন্য ওরে আপনারা মাইরা ফালাইতে মারতে হইব না মা? ওরে আপনারা অনেক আগেই মাইরা ফেলছেন। আরে ও তো একটা লাশ মাত্র, কেউ জানে না। আমি জানি, আমারে কয় বন্ধু তো, এর জন্য কয়। যাই হোক, তোরে আমি আগেও কইছি, তোরে কেউ স্বীকৃতি না দিল আমি তোরে স্বীকৃতি দিব, আমি তোরে বিয়া করবো। তাইলে কেন এইসব মানুষের জন্য নিজের জীবনটা দিতাছস তুই? না না, আমি তোরে আবার কইতাছি, আমার এই নষ্ট জীবনের সাথে তোর জীবন আমি জড়াবো না। আমার জীবনের কারণে তোর জীবন আমি নষ্ট করতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। আমি আমার এই জীবন নিজেই কোরবান করে দিই। না মা, না, আমরা তোরে হারাতে পারবো না মা, তোরে ভুল বুঝছি মা। আপা তুই আমার মাফ করে দে, আমার ভুল হয়ে গেছে, আমি এতদিন ভুলের ভিতরে ছিলাম। আপা পৃথিবীর কোন বোন তার ভাইয়ের জন্য এতটুকু করে না। আপা তোর জন্য একটা কেন, আরে আমি তোর জন্য তো 1000টা মেয়েকে ছেড়ে দিতে পারি। আপা আজকে তোর কারণে আমি এত বড় পুলিশ অফিসার। আমি চাই না আমার আপা আর এই লাইনে পড়ে থাকুক। আপা আমি তো এখন অনেক বড় পুলিশ অফিসার, অনেক টাকা কামাই করি। তোর ভাই তোকে রাজরানি করে রাখবে। আপা তুই কোনো টেনশন করিস না, চল আমার সাথে বাসায় ফিরে চল, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো। আপা হ্যাঁ মা, তোর ভাই ঠিকই কইছে মা। চল। লিপা, ওরা তো ওকে ভুল বুঝতে পারছে, এর থেকে বড় ব্যাপার আর কি হইতে পারে? তুই ওকে মাফ করে দে, মনের মধ্যে কিছু রাখিস না। অগো ছাড়া তো তোর কেউ নাই। মাফ করে দে লিপা, উনি তো তোর মা। তুই না তোর মারে অনেক ভালোবাসিস, মাফ করে দিস না তোর মারে। মাফ করে দিয়া তুই বাড়িতে চলে যা। এমনি আর কয়দিন থাকবি? এখন তো তোর জীবনে সবকিছু ঠিক হয়ে গেছে, সুখে শান্তিতে দিন কাটাবি। তুই বরঞ্চ বাড়িতে চলে যা। না, আমি যদি আমার বাড়িতে ফিরে যাই তাহলে আমি একলা যাবো না, তোরেও লগে করে নিয়ে যাবো। আমি তোরে ছাড়া যাবো না। হ বাবা, আমার মাইয়া যখন চাইতেছে তুমিও আমাকে বাড়িতে চলো। যাবো না কেন? অবশ্যই যাবো। আমি তো এতে আমার কোনো পরিবার নাই, আমি একটা পরিবার পাইছি। এর থেকে বড় আমার কাছে আর কি হইতে পারে? চলে। ভাইয়া তুমি আমার সাথে চলো।